নমস্কার, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের সন্দেশ, যেটা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমি খুবই সিম্পলভাবে বানাবো, দেখে নিন আমি কিভাবে বানাই। এখানে 3টে গাজর নিয়েছি, গাজর 3টেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দুই পাশে কেটে ফেলে দেব। তারপর গাজরটাকে ভালো করে এইভাবে ছুলে পরিষ্কার করে নেব। তারপরে আবারও ধুয়ে নেব। আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে গ্রেট করে নেব। আমি ধুয়ে নিয়েছি, তারপরে এরকম ছোট একটা গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন ভালো করে, আর না হলে বড় গ্রেটারেও গ্রেট করতে পারেন। কিন্তু ছোট গ্রেটারে গ্রেট করলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি সবটুকু গ্রেট করে নেব। আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম। পনিরটাকেও এরকম গ্রেট করে নেব। আর এখানে আমার দোকানে কেনা পনির, যে গ্রেটারে আমি গ্রেট করেছিলাম গাজর, সেই গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি। এরকম হচ্ছে, এইভাবে গ্রেট করে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি ব্যবহার করতে হবে, তাহলে গাজরের সন্দেশটা খেতে খুবই সুস্বাদু হয়। তারপর আমি গাজরটাকে এখানে 5-6 মিনিট ভালো করে ভেজে নেব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। আমার গাজরটার থেকে জলা জলা ভাবটা চলে গেছে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার 250 ml দুধ আছে। আমি গাজরটা এখন মিশিয়ে নেব দুধের সঙ্গে। এই সময় আমি পনিরটাও দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ পনির দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। তারপর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব, সেই জন্য মিষ্টিটা বুঝে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ হতে দেব। গাজরটা সেদ্ধ হলে তারপর আমি গুঁড়ো দুধটা দেব। আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 10 টাকার প্যাকেট যে গুঁড়ো দুধ হয়, সেই প্যাকেট নিয়েছি 2টো। একদম লোতে রেখে ফ্লেমটা দুধটাকে মিশিয়ে নিতে হবে, গুঁড়ো দুধটাকে। এখানে হাই ফ্লেমে গুঁড়ো দুধ মেশানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। সেই জন্য একদম লোতে করে গ্যাসের ফ্লেমটা গুঁড়ো দুধটাকে ভালো করে মিশাতে হবে। আমি 1 প্যাকেট দিয়ে মিশিয়ে নিয়েছি, আবারও 1 প্যাকেট দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিছু সময় শুকিয়ে নিয়েছি দুধটা, ভালো করে নাড়াচাড়া করে। এই সময় এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে সেন্ট ভালো আসে, সেই জন্য দিচ্ছি। আবারও আমি কিছু সময় শুকিয়ে নেব। দেখুন আমি শুকিয়ে নিয়েছি, একদম প্যান ছেড়ে দিচ্ছে। আমার সন্দেশটা রেডি হয়ে গেছে। দেখুন একদম আঠা আঠা ভাব হয়ে গেছে, আর একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসটা বন্ধ করে দিব। তারপরে আমি সন্দেশটাকে সেট করে নিব। আমি একটা ট্রেতে ঘি মাখিয়ে রেখেছি আগের থেকে।
ওই ট্রেতে সেট করে নেব। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো পাত্র নিতে পারেন। এখন আমি সেট করে দিচ্ছি। তারপর উপর থেকে আমি একটু কাজু বাদাম গ্রেট করে দেব। তাহলে সন্দেশটা খেতে খুবই সুস্বাদু লাগে আর দেখতেও সুন্দর লাগে। তারপর আমি ঠান্ডা হতে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে বাইরেও সেট হতে দিতে পারেন। তারপর এইভাবে চৌকো শেপে আমি কেটে নেব। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ দিয়ে নেবেন। এভাবে করে খাবেন, দেখবেন ছোট থেকে বড় খুবই ভালো খাবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আবার পরে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।